এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে। পৃথিবীর যা কিছু এনে দেওয়া হোক, আপনাদের সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। এই ক্ষতি পূরণ করার সাধ্য পৃথিবীর কারো নাই। একটা মানুষের জীবন কখনোই কোনো কিছুর বিনিময়ে ফেরত দেওয়া যায় না, পূরণ হয় নাই সেই ক্ষতি। কিন্তু আপনারা মনে করবেন যে আপনাদের সন্তানেরা, পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছে, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছে, নতুন করে স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। ফেরাউনও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। স্বৈর শাসকদের কখনো না কখনো পতন হয়। এবারও সেই ফেরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই যে যেই কারণে শহীদরা মারা গেলেন, তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন স্বাধীন দেশ, সুন্দর দেশ, যেখানে আর স্বৈরাচার থাকবে না, সেরকম একটা দেশ গড়ার জন্য, সেটার জন্য হয়তো আমাদের আরো সংগ্রাম করতে হবে। আমরা সেটার জন্যই দল করছি। কিন্তু যেটা বলে, আপনাদের সাথে আমাদের সম্পর্ক দলের বাইরে গিয়ে, আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক। আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই। গত 1 বছর আসলে দেশে অনেক কিছু হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে সরকার গঠন, আমিও সরকারে ছিলাম, একটা সময় আবার বের হয়ে যাওয়া, দেশে এত কিছু হয়েছে। আমরা হয়তো আমাদের যে দায়িত্বটা আপনাদের প্রতি, সেটা পালন করতে পারি নাই। আপনাদের সাথে হয়তো আমাদের আরো আগেই যোগাযোগ, সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া উচিত ছিল। আমরা সেটা পারি নাই। এই জন্য আমি আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা আজীবনের। আমরা আপনাদের দেখভাল করে আপনাদের পাশে থাকা, এটা আমাদের কর্তব্য। আমরা সেইভাবেই আমরা কাজ করব। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় আছে। আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। এটা শুধু এই সরকারের না, বাংলাদেশের আগামীতে যেই সরকারই আসুক না কেন, এই পরিবারগুলোর নিরাপত্তা, সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে।